নজর রাখবো এই মুহূর্তে বাংলার খবরের দিকে, কারণ জানা গেছে যে জাল নোটের কারবারি এবং সেই জাল নোটের কারবারিতে যুক্ত এক ব্যক্তিকে আটক করেছে ইতিমধ্যেই রানীগড় থানার পুলিশ। 1,15,000 টাকার জাল নোট তার কাছ থেকে পাওয়া গেছে। বিস্তারিত চলে যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, কি জানতে পারছো বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। আমরা জানি যে মুর্শিদাবাদ জেলার যে রানীনগর এলাকা রয়েছে সেখানে দীর্ঘদিন ধরে একটি অভিযোগ ছিল যে সেখানে নাকি জাল নোটের কারবার চলছে। সেই মতোই রানীনগর থানার পুলিশ থেকে থাকে এবং পরবর্তীকালে 1,15,000 টাকার জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যে তার থেকে সমস্ত নোটগুলি উদ্ধার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে 500 টাকা রয়েছে, 230টির মতো জাল নোট এবং আরো বেশ কয়েকটি নোট রয়েছে এবং তাকে ইতিমধ্যেই থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সে কাজের সাথে যুক্ত রয়েছে, কোথা থেকে জাল নোট আসছে বা এখানে কাজের সাথে এই জাল নোট দেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ কিন্তু আরো নজর রেখেছে বিভিন্ন বেশ কয়েকটি জায়গা রয়েছে রানীনগর সহ মুর্শিদাবাদ জেলার বেশ কয়েকটি জায়গাতে, কারণ যেগুলো বর্ডার এলাকা রয়েছে সেই এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বলে পুলিশ প্রশাসন সূত্রে মনে করা হচ্ছে, যার ফলে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য বের করার চেষ্টা চলছে। শতাব্দী। একেবারে শান্তনু, ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন যে পুলিশ সূত্রে যে বিষয় জানা গেছে, গোপন সূত্র মারফতে খবর পেয়েছে রানীগড় থানার পুলিশ এবং তারপরই তারা তল্লাশি চালিয়েছে এবং শনিবার মুর্শিদাবাদের রানীনগরের কাতলাবাড়ির মাস্টারপাড়া এলাকা থেকে একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে সেই ব্যক্তিকে আটক করা হয়েছে। সঙ্গে ওই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 500 টাকার 230টি জাল নোট। তারপরে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অবশ্য ধৃতের নাম আওয়াল শেখ এবং রবিবার তাকে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। তবে কি উদ্দেশ্যে এই টাকা মজুত করেছিল সবটা বিষয় নিয়ে অবশ্য তদন্ত চালিয়েছে পুলিশ এবং আগামী দিনে এই ঘটনা জাল নোটের নেপথ্যে কারা কারা রয়েছে, মূল পান্ডারা, একই সঙ্গে কোথা থেকে আসছে এই জাল নোটগুলো, সমস্ত বিষয় অবশ্য তদন্ত সাপেক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।